হাই বন্ধুরা, আমি এমডি আয়ান। এটা আমার লঙ্কা গাছ। এটাকে বীজ লাগিয়েছিলাম চারা করার জন্য। দেখছো এখন আমার লঙ্কার চারা। এটা প্রায় মিনিমাম ধরে নাও 30 দিনের মতো হলো গাছটা লাগানো। একটা একটা করে গাছ লাগিয়ে ছোট ছোট একটা করে বীজ লাগিয়েছিলাম। এই যে দেখছো বীজটা, এটার গাছ হয়নি, এরকম একটা একটা করে লাগিয়েছিলাম। 1 মাস হলো। এই প্লাস্টিক ঢাকানো ছিল তখন থেকে, আগে বড় হয়েছে, তারপর প্লাস্টিকটা উঠিয়ে নিয়েছি। এই যে এই পাতাগুলো জ্বলে গেছে, কারণ কালকে দাদা ক্যাপিক জঙ্গল মারা বিষ স্প্রে করেছিল এই প্রতি জমিটাতে। ওটার হাওয়া লেগে এটা পাতাগুলো জ্বলে গেছে। এটা হয়ে যাবে আশা করি। একটু সমস্যা, পাতাটা বসবে। এই যে দেখছো নতুন পাতা দিয়েছে। এটা জ্বলে গেছে কিন্তু এটা নতুন পাতা দিয়েছে। এইদিকে এই জঙ্গলগুলো মারার জন্য করেছিল, একটু হাওয়া লেগেছিল, হাওয়াটার কারণেই এরকম অবস্থা। এটাকে এখন উঠিয়ে অন্য কোথাও লাগাবো। এটা খুবই ভালো লঙ্কা, একটু বড় সাইজ হয় এবং খুবই তীক্ষ্ণ। এটাকে উঠিয়ে এই মালচিংগুলোতে লাগাবো। দুই দিকে লাইন করে লাগাবো। এই যে মালচিংটা করেছি, একটা এই জায়গায় লাগাবো, একটা এই জায়গায় লাগাবো, এবং লম্বভাবে মিডলে জল নিকাশিতর ব্যবস্থা থাকবে। তারপরে এইদিকে আছে ঝিঙে। এটা ঝিঙে করেছিলাম কিন্তু ওটা অনেক দিন হয়ে গেলো। এখন ওটা আবার নতুন করে চারা লাগাবো। এইদিকে আবার নতুন চারা লাগিয়েছি ঝিঙের। দেখছো এটা প্রায় 15 দিনের মতো হলো গাছ লাগানো। 15 দিন হবে না, 12 থেকে 13 দিন, হ্যাঁ ওইরকমই ধরো। এটা একটু বড় হোক, তারপরে এটাতেও জাল সিস্টেম মাচা করব। সার এখনও প্রয়োগ করা হয়নি, স্প্রে শুধু চলছে। এই যে জল দেখছো, জল নিকাশিতের ব্যবস্থা ওইদিকে করেছি, এবং এইদিকে বৃষ্টিটা পড়লেই জল পেরিয়ে যায়। আমাদের একটু মাটি, এদিকে বালু মাটি, তো জল ধরার সাথে সাথেই বেরিয়ে যায়। দেখছো ঝিঙের কীরকম রেজাল্ট ঝিঙে গাছের। ওটা ঝিঙে করেছিলাম কিন্তু ওটা এখন প্রায় শেষের পরিস্থিতিতে, শেষের পর্যায়ে। এগুলো জঙ্গলগুলো পরিষ্কার করতে সময় পাওয়া যায় না, তো তার জন্য একটু জঙ্গল হয়ে আছে বন্ধুরা। 3 থেকে 4 দিন পর এগুলো আবার লাগবো, দেখা যাক দিন ভালো হলে। এখন কোনো সমস্যা হয় না খুব একটা, কিন্তু পরিষ্কার রাখলে এবং স্প্রে তো হতেই থাকে, পরিষ্কার রাখলে গাছটারও ইমপ্রুভমেন্ট বাড়ে। এটা আমার কলা বাগান। এখানে প্রায় 1 বিঘা 5 কাঠার মতো কলা আছে। যে এটা ছোটোখানি স্টার্টিং। এটা চাপা হচ্ছে, নদীয়ার চাপা মানিক। এটা আমাদের পাট চাষ। পাট লাগিয়েছিলাম কিন্তু জঙ্গলের খুবই চাপ, যার জন্য এটাকেও জঙ্গল মারা স্প্রে করা হয়েছে। জঙ্গলটা একটু বসেছে, এখন বিধা মারবো একটু, মাটিটা ঠিক হলে। বিধা হয়তো সবাই জানো না। এটা কলা হারভেস্টিং হয়ে গেছে, এখন ছোট ছোট চারাগুলো আছে, ওগুলো পরিষ্কার করবো। পরিষ্কার করে আবার সার দিব। ওটাতে স্প্রে করা হয়নি অনেক দিন ধরে, স্প্রে করব। আর এটা হচ্ছে আমার শসা বাগান। 8 কাঠার মতো যে মাটিতে আছে শসা। এটা একদিন পর একদিন হারভেস্টিং করা হয়। একটু পোকার চাপ বেশি শসাতে, কীটনাশক খুবই সমস্যা করে ফেলে।